গত বুধবার আমেরিকার সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে দাবানল। এর ফলে এক ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়। এই বিশাল আগুনে লাখ লাখ ঘরবাড়ি ও সম্পত্তি পুড়ে ছাই হয়ে যায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির মাধ্যমে বলা হয়েছে, দাবানল লস অ্যাঞ্জেলেসের বড় বড় অংশকে তছনছ করে দিয়েছে। দাবানল লাগার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই যেন পুরো দেশকে গিলে খেয়েছে। এই ঘটনায় 1 লক্ষের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছেন। এখন পর্যন্ত 22 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তবে ধারণা করা হচ্ছে এই সংখ্যা আরও বাড়তে পারে। আগুনের ধোঁয়া ও ধ্বংসযজ্ঞের মধ্যেও অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, আর তা হলো উদ্ধার তৎপরতা এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা। আমেরিকা যেটি সামরিক শক্তিতে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ, তা আজ দাবানলের কাছে অসহায় হয়ে পড়েছে। লস অ্যাঞ্জেলেসের কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্কতা জারি করেছে এবং তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সরকারি আদেশ পাওয়ার আগেই অনেকে দ্রুত সাড়া দিয়েছেন, তবে পালানোর সময় তাদের চলাচলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যানজট। বুধবার প্যাসিফিক এলাকার বাসিন্দারা যখন পালাচ্ছিল, তখন মলিবুর দিকে যাওয়ার প্রধান সড়ক প্যাসিফিক কোস্ট হাইওয়েতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি এতটাই সংকটপূর্ণ হয়ে ওঠে যে অনেক মানুষ গাড়ি ফেলে হেঁটে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। অন্যদিকে ফায়ার ফাইটার কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পথে পরিত্যক্ত গাড়ির জটে পড়ে যান। বাধা অপসারণে তারা বুলডোজার ব্যবহার করেন এবং প্যাসিফিক প্যারিশ কমিউনিটি কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মরিয়ম জানান, আগুনের কারণে মানুষ পালানোর সময় তাদের গাড়ি বাধা সৃষ্টি করে, আর প্রায় আধা ঘন্টা ধরে কেউ চলাচল করতে পারেনি। আর তিনি নিজেও 45 মিনিট ধরে রাস্তায় আটকে ছিলেন। তিনি বলেছেন, আগুন দাও দাও করে জ্বলছিল এবং আশেপাশের এলাকায় ভয়ানক গতিতে আগুন ছড়িয়ে পড়ছিল। এটি সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ এবং একটি নরকীয় পরিস্থিতি। তিনি আরও জানান, সেখানকার সড়ক যোগাযোগ ব্যবস্থার সংকটই আর একটা প্রধান কারণ। সেখানকার প্রধান সড়ক 2টি এবং আর একটি সরু রাস্তা দিয়ে সবাইকে প্যাসিফিক প্যারিস থেকে বেরোতে হয়। যে কোনো সময় যদি যানজটের কারণে সড়ক বন্ধ হয়ে যায় এবং আগুন চলে আসে, তাহলে মানুষের মৃত্যু নিশ্চিত। অন্যদিকে তাকালে দেখতে পাওয়া যাচ্ছে হাজার হাজার কোটি টাকার বাড়িঘর এবং ধনসম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে আগুনের লেলিহান শিকায়। মাইলের পর মাইল জমি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আর লস অ্যাঞ্জেলেসের অবস্থা দেখে মনে হচ্ছে যেন এখনই কোনো পারমাণবিক বোমা ফেলা হয়েছে। আগুন থামাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন কর্মীরা। এরপরও দাবানলের অগ্নিশিখা ক্রমশ ছড়িয়ে পড়েছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির এই অসহায় আত্মসমর্পণ বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছে। 1998 সাল থেকে 2007 সাল পর্যন্ত দাবানল ও আগ্নেয়গিরির কারণে বিশ্বব্যাপী প্রায় 62 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্বাসকষ্ট, আগুনে পুড়ে আহত হওয়া এবং প্রাণহানির ঘটনায় প্রায় 2000-এর বেশি মানুষের মৃত্যু ঘটেছে। বর্তমানে প্রাকৃতিক ও মানবসৃষ্টি কারণগুলো দাবানলের পরিমাণ বাড়িয়ে দিয়েছে এবং এটি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। তবে ক্যালিফোর্নিয়ার দাবানলে এত ভয়ানক আকার ধারণ করলো কীভাবে? এই দাবানল কীভাবে সংগঠিত হয়? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানব। তো লস অ্যাঞ্জেলেস পৃথিবীর অন্যতম ধনী শহর এবং আমেরিকার সবচেয়ে ধনী শহরগুলোর মধ্যে একটি, যেখানে হলিউডের নামি দামি তারকা বাড়ি কেনার জন্য লাইন দেন। সে শহরটি এক নিমেষে দাবানলের আগুনে ছাই হয়ে গেল। 2018 সালে ক্যালিফোর্নিয়ার একটি অংশে দাবানলে $12 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছিল, আর এইবার দাবানলে প্রায় $150 বিলিয়ন ক্ষতি হয়েছে, আর ক্রমশ হয়েই চলেছে। এটি আমেরিকার দাবানলের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়। পুড়ে যাওয়া বাড়িগুলোতে লুটপাটের ঘটনা ঘটে চলেছে। লস অ্যাঞ্জেলেসের পুলিশ কর্মকর্তারা জানান, পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন এক পারমাণবিক বোমা ফেলা হয়েছে। সুখবরের কোনো প্রত্যাশাই নেই, বরং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তীব্র বাতাসের কারণে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দাবানল ছড়িয়ে পড়েছে। সমস্ত এলাকায় দাউ দাউ করে জ্বলছে আগুন, আর আকাশে ধোঁয়া জমে কালো মেঘের মতন দেখাচ্ছে। আকাশ থেকে পানি এবং রাসায়নিক ফেলা হচ্ছে। এছাড়াও আগুন নেভাতে বিপুল সংখ্যক কর্মী সরাসরি কাজ করছেন। 11 জানুয়ারি সকাল পর্যন্ত প্রায় 20,100 একর এলাকা পুড়ে গেছে। তবে অঞ্চলটিতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ইডেন এলাকাতেও আগুন নিয়ন্ত্রণে এসেছে,
তবে এখন পর্যন্ত প্রায় 13,900 একর জমি পুড়ে ছাই হয়ে গেছে। তবে নতুন করে আগুন ছড়ানো রোধ করতে সক্ষম হয়েছেন কর্মীরা। আমেরিকা হয়তো দ্রুত আর্থিক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবে, কিন্তু মানসিকভাবে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা ভীষণভাবে ভেঙে পড়েছেন। অনেকেই তাদের ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য হারিয়েছেন, যা তাদের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। এই ভয়ানক দাবানল আবারও দেখিয়ে দিল যে প্রকৃতির খেয়াল খুশির সামনে আমরা কতটা অসহায়। ক্যালিফোর্নিয়া এলাকায় 95% দাবানলের শুরুই মানুষের কারণে হয়ে থাকে। যদিও এই দাবানল কিভাবে শুরু হয়েছিল তা এখনও সরকারি কর্মকর্তারা স্পষ্ট করেননি। তবে ধারণা করা হচ্ছে দীর্ঘ সময় ধরে বৃষ্টি না হওয়া, খরা এবং প্রবল বাতাসের কারণেই দাবানল এত ভয়ানক হয়ে উঠেছে। ক্যালিফোর্নিয়ায় দাবানল এত বিধ্বংসী হওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনকেও একটি কারণ হিসাবে বিবেচনা করা হচ্ছে। শুষ্ক বাতাস যা মরু অঞ্চলে উৎপন্ন হয় এবং ঘন্টায় প্রায় 97 কিলোমিটার গতিবেগে উপকূলের দিকে বয়ে যায়। এই বাতাস লস অ্যাঞ্জেলেসের দাবানলকে আরও উস্কে দিয়েছে এবং হাজার হাজার বাড়িঘর পুড়ে ছাই করে দিয়েছে। এর সাথে লক্ষাধিক মানুষকে গৃহহীন করেছে। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে দেশটির পশ্চিমাঞ্চলে বড় বড় দাবানল জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানলের সময় সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত ধরা হয়। গভর্নর গ্যাভিন নিউসম্যান এর আগেও বলেছিলেন যে দাবানল তাদের জন্য দীর্ঘমেয়াদী একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই শীতকালে ভারী বৃষ্টিপাত এবং দাবানলের উচ্চ ঝুঁকি একই সঙ্গে মিশিয়ে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করেছে। লস অ্যাঞ্জেলেসের দাবানল এত ভয়ানক হওয়ার পেছনে এই কারণগুলো দায়ী বলে মনে করা হচ্ছে। বনাঞ্চল এবং গ্রামীণ এলাকায় অনিয়ন্ত্রিত আগুন এবং শুষ্ক পরিবেশ যে কোনো সময় দাবানলের সূচনা করতে পারে। সাধারণত যখন প্রচণ্ড তাপমাত্রায় যথেষ্ট অক্সিজেন এবং জ্বলনশীল পদার্থ সংস্পর্শ ঘটে তখন দাবানলের সূত্রপাত হয়। গাছপালা থেকে ক্রমাগত পানি বাষ্পীভূত হয়ে পরিবেশে আর্দ্রতার ঘাটতি তৈরি করে। মাটি ও বাতাসে থাকা জলীয় বাষ্প এবং বৃষ্টি শোষিত হয়। কিন্তু দীর্ঘদিন ধরে শুষ্ক এবং উত্তপ্ত পরিস্থিতি বজায় থাকলে গাছপালা তাদের পানির সক্ষমতা রক্ষা করতে পারে না, ফলে তারা শুষ্ক হয়ে ওঠে এবং দাবানলের ঝুঁকি বেড়ে যায়। বিভিন্ন পরিবেশবিদদের মতে 95% দাবানল মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সংগঠিত হয়। এর কিছু উদাহরণ হলো সিগারেটের টুকরো ফেলে দেওয়া, ক্যাম্প ফায়ারের আগুন নিয়ন্ত্রণে না রাখা, আতশবাজি এবং ধ্বংসাত্মক বিস্ফোরণ, গ্যাস বেলুন ফেটে যাওয়া বা গাড়ি দুর্ঘটনা, নগর এলাকায় অসতর্কিতভাবে আগুনের ব্যবহার। তাছাড়া তীব্র বাতাস, এর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতি আরও খারাপ করে তোলে। তবে প্রাকৃতিকভাবেও দাবানল শুরু হতে পারে এবং সাধারণত এর দুটি কারণ রয়েছে। প্রথমটি হলো শুষ্ক মরুভূমিতে বজ্রপাত হলে, আর দ্বিতীয়টি হলো কোনো আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত বা জ্বলন্ত লাভার সংস্পর্শে আসলেও এরকম দাবানল হতে পারে। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবও দাবানল সৃষ্টির একটা বড় কারণ। দীর্ঘ সময় ধরে কম আর্দ্রতা, শুষ্ক মরুভূমির উপস্থিতি এবং বজ্রপাতের প্রবণতা একটি অঞ্চলে দাবানলের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। এইরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।